হিয়ারিং এর স্লিপ দেওয়া হচ্ছে সবাইকে। ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য খুশির খবর দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, নির্বাচন কমিশনারের তরফ থেকে এই এসআরকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এক এক করে আমরা আপডেটগুলো দেখে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যারা হিয়ারিংয়ে গেছেন, অলরেডি আপনারা হিয়ারিংয়ে গেছেন, হিয়ারিং করে এসেছেন। এবার দেখুন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে, যেই সমস্ত ভোটাররা হিয়ারিংয়ে যাবে এবং তারা যে ডকুমেন্টসটি সাবমিট করলো তার জন্য তাদের একটি প্রমাণস্বরূপ স্লিপ কিন্তু দিতে হবে। সেই স্লিপ কিন্তু দেওয়া হচ্ছিল না। এবার সমস্ত ভোটারদের নামে কিন্তু স্লিপ চলে এসেছে। যারা হিয়ারিংয়ে গেছে, অর্থাৎ যারা হিয়ারিংয়ে গেছে তাদের সমস্ত ভোটারদের স্লিপ দেওয়া কিন্তু হচ্ছে। আপনারা যদি স্লিপ না পেয়ে থাকেন তাহলে নির্দিষ্ট যে আপনার বিএলও রয়েছে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাকে বলে দেবে বিএলও, হয়তো বিএলওই সেই স্লিপটা দেবে, না হয় বিএলও আপনাদেরকে বলে দেবে যে কোথায় গিয়ে আপনারা স্লিপটি সংগ্রহ করবেন। তবে অবশ্যই এই স্লিপটি আপনারা সংগ্রহ করবেন। কেননা ধরুন আপনি হিয়ারিংয়ে গেছেন, আপনার হিয়ারিং কমপ্লিট হয়ে গেল, তারপরেও এসআর এর ফাইনাল লিস্টে আপনার নাম উঠলো না, সেক্ষেত্রে আপনি যে হিয়ারিংয়ে গেলেন তার তো প্রুফ একটা রয়ে গেল। তো সেই স্লিপটি আপনারা নেবেন, তাছাড়া আপনারা লিখিত আবেদন জানাতে পারবেন। এবার বলে দিই, এই স্লিপটি সংগ্রহ করার জন্য আপনাদের অবশ্যই এসআর এর যে এনুমারেশন ফর্মটি রয়েছে, যেটি বিএলও আপনাকে দিয়েছে প্রথমে, অর্থাৎ এনুমারেশন ফর্ম দুটি দিয়েছিল, একটি বিএলও নিয়েছে এবং একটি তারা রিসিভ কপি হিসেবে দিয়েছে। সেই ফর্মটি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে স্লিপ সংগ্রহ করতে গেলে। তো বুঝতে পারলেন। এবার দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটে চলে যাই। দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে 7ই ফেব্রুয়ারি বলা হয়েছিল হিয়ারিং এর শেষ ডেট, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জেলায়, আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এখনো পর্যন্ত হিয়ারিং এর যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা সম্ভব হয়নি। প্রায় 22 লক্ষের মতন ভোটার রয়েছে, তাদের হিয়ারিংই কমপ্লিট হয়নি। তাদের হিয়ারিং হবে, ডকুমেন্টস আপলোড হবে, তারপরেই তো ফাইনাল লিস্ট প্রকাশিত করবে। তার জন্য কমিশনারের তরফ থেকে আরও 7 দিন কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবেন, পাশাপাশি ডকুমেন্টস কিন্তু দিতে পারবেন। খুশির খবরটি জানিয়ে দিই। খুশির খবরটি হলো, যে ডোমিসাইল সার্টিফিকেট নির্বাচন কমিশনারের তরফ থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল, এবার কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আবারও সেই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু গ্রহণ করা হবে। তবে অবশ্যই 1999 2 নভেম্বরের যে ডোমিসাইল সার্টিফিকেটের একটি নিয়ম বা রুলস রয়েছে, আইন রয়েছে, এর আওতায় যদি আপনারা ডোমিসাইল সার্টিফিকেটটি তৈরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেটটি আপনারা দিতে পারবেন হিয়ারিংয়ে। যাদের এখনো হিয়ারিং প্রসেস হয়নি অবশ্যই আপনারা সেই সার্টিফিকেট দিতে পারবেন। এবং যারা ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অন্য কোনো কাগজ আপনারা জমা দেননি, ধরুন আগেই আপনার হিয়ারিং হয়েছে, আপনারা আগেই ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন, কিন্তু আপনারা চিন্তায় ছিলেন যে এবার হয়তো আমার নাম বাতিল হয়ে যাবে, তো আপনার চিন্তার কোনো কারণ নেই। যেভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণ করা হয়েছে সেভাবে ডোমিসাইল সার্টিফিকেটকেও কিন্তু গ্রহণ করা হলো। তো এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো এটি একটি পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবরই, কেননা রাজ্য সরকারের তরফ থেকে এই ডোমিসাইল সার্টিফিকেটটি কিন্তু প্রদান করা হচ্ছে। দেখুন, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যদি এসআর এর যে চূড়ান্ত তালিকা 21 তারিখ নাগাদ প্রকাশিত হতে পারে, সেই চূড়ান্ত তালিকায় যদি আপনার নাম না থাকে আপনারা কিন্তু আপিল করতে পারবেন। যেই স্লিপটির কথা আপনাদেরকে বললাম সেই স্লিপটি আপনারা সংগ্রহ করবেন। সেই স্লিপটি পাশাপাশি আপনার যে অ্যানুমারেশন ফর্ম সেটি, এবং আপনি অবশ্যই কিন্তু প্রথমে তো ডিও লেভেলে অ্যাপিল করতে পারবেন। ডিও লেভেলে যদি আপনার অ্যাপিলটা রিজেক্ট করে দেওয়া হয়, পরবর্তী আপনারা সিও লেভেলে
লেভেলে অ্যাপিল করতে পারবেন। তো অ্যাপিল করার জন্য অবশ্যই আপনাদের এই দুটি কাগজ লাগবে এবং নিয়ে আপনারা বিএলও সঙ্গে যোগাযোগ করে অ্যাপিল কিন্তু করে নিতে পারবেন। তো দ্বিতীয়বার সিও লেভেলে অ্যাপিল করার পরও যদি আপনার অ্যাপ্রুভ না হয়, যদি রিজেক্ট করে দেয়, তাহলে কিন্তু নতুন করে 6 নাম্বার ফর্ম যারা ফিল আপ করে, অর্থাৎ নতুন যারা ভোটার রয়েছে 18 বছর কমপ্লিট হলো, সেই সমস্তটা তো নতুন করে ভোটার লিস্টে নাম তুলবে, সেই প্রসেসেই আপনাদের কিন্তু নাম তুলতে হবে যদি এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম বাতিল হয়ে যায়। কেননা ইতিমধ্যেই দেখা গিয়েছে হিয়ারিংয়ে 5 লক্ষের মতন ভোটার কিন্তু অনুপস্থিত রয়েছে, তাদের নাম এসআইআর এর ফাইনাল লিস্টে বাতিল হয়ে যাবে। ধরুন আপনি হিয়ারিংয়ে উপস্থিতই হননি যে কোনো কারণে, সেটি আপনার নির্দিষ্ট কারণ থাকতেই পারে, যে কোনো কারণে যদি আপনারা হিয়ারিংয়ে উপস্থিতি না হন, সেই ক্ষেত্রে কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু উঠবে না। আপনারা যদি ভাবেন খসড়া তালিকায় আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে ফাইনাল তালিকায় অটোমেটিক উঠে যাবে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ গেলে আপনি যদি সেই নোটিশটি নিয়ে উপযুক্ত ডকুমেন্টস যদি প্রডিউস করতে না পারেন হিয়ারিংয়ে, তাহলে কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আগেই জানেন খসড়া তালিকার আগে 58,20,000-এর মতন নাম বাতিল হয়েছে, পরবর্তীতে আরও 5,000 যুক্ত করা হলো। তো বুঝতেই পারলেন প্রায় 63 লক্ষের কাছাকাছি নাম কিন্তু বাতিল। কিন্তু এই যে এসআইআর এর হিয়ারিং পর্ব যে এখনো চলছে বা যেগুলো হয়ে গেছে, 95% এসআইআর এর হিয়ারিং কমপ্লিট, এখনো 5% রয়েছে। তো এই যাদের হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে, তারপরেও দেখবেন যে উপযুক্ত ডকুমেন্টসের অভাবে অনেক ভোটারদের নামও কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ মোট সংখ্যাটা 63 লক্ষের ওপরে প্রায় চলে যাবে, প্রায় ধরুন কোটির কাছাকাছি ভোটারের সংখ্যা কিন্তু বাতিল হতে চলেছে, এমনটাই কিন্তু আমরা আপডেট পেয়েছি, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।